জামাত শিবিরের বাচ্চাদের বা গণঅভ্যুত্থানের কোটার আন্দোলনকারীদের শায়েস্তা করতে ছাত্রলীগই যথেষ্ট, আরো উস্কানিমূলক কঠোর অবস্থানে ছিল। এই একটা সালমান এফ রহমান, আনিসুল হক, আল্লাহ তাকে হায়াত দিক, মানে বেঁচে থাক, বেঁচে থেকে আরো যন্ত্রণাগুলো দেখুক। একটা ভিডিও আগে দেখাই, তারপরে কথা বলি। দেখেন, আগে ভিডিওটা দেখেন। দেখছেন, এই কাব্যিক নেতা হচ্ছেন ওবায়দুল কাদের। এখন মুমূর্ষু অবস্থায় কলকাতার অ্যাপোলো হসপিটালে। দেখতে দেখতে 15 বছর, তারেক আসবে কোন বছর? কত ঠাট্টা! এটা তো একটা। আবার দেখতে দেখতে 15 বছর, মানুষ বাঁচে কয় বছর, কবে হবে নির্বাচন, কবে হবে আন্দোলন, এই কথাগুলো বেশ বিনোদন জুগাতো। কিন্তু এর মধ্য দিয়ে ওবায়দুল কাদেরের একটা কুৎসিত নোংরা রাজনীতি এবং বিদ্রুপ করা, ঠাট্টা করা, যাদেরকে নির্বাচন থেকে কৌশলে যাদেরকে অংশ নিতে দিত না, এবং দিনের ভোট রাতে করা, তারপরে নির্বাচনের আগেই ভোট করে ফেলা, আমিডামি নির্বাচন, এই সমস্ত কারবার করেও তুচ্ছ তাচ্ছিল্য করতেন তারেক রহমান, বেগম খালেদা জিয়া তাদের উদ্দেশ্যে। আজকে তার অবস্থা সংকটাপন্ন। বেগম খালেদা জিয়া বয়সজনিত কারণে মারা গেছেন। ওবায়দুল কাদেরেরও বয়স হয়েছে, কিন্তু ক্ষমতার যদি থাকতো আর ওই রেগুলার সিঙ্গাপুরে চিকিৎসাটা যদি পাইতেন, তাহলে হয়তো আরো এক্সটেনশন করতেন, হয়তো করবেন, আমি জানি না। হায়াত মওত আল্লাহর হাতে, এটা মানুষের কখনোই চাওয়া উচিত না। এখন বলা হচ্ছে যে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না, চিকিৎসা নেওয়ার ক্ষমতা আর নাই। হাসপাতাল সূত্র বলছে এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে বাড়িতে নেওয়া হবে, বাড়িতেই চিকিৎসক এবং লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে। এছাড়া আর কোনো উপায় নেই, কারণ ভেন্টিলেশনে রেখে লাভ হচ্ছে না। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় কলকাতা বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ওবায়দুল কাদের। বিশ্বস্ত সূত্র বলছে কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে। তখন হাসপাতাল সূত্র জানায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটাপন্ন। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলছেন যে তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সেই সময় উল্লেখ করেন। যাই হোক, এখন ওই যে দেখতে দেখতে 1 বছর, ওবায়দুল কাদের বাংলাদেশে ফিরবে কোন বছর, এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপি নেতারা বা জামাতের নেতারাও বক্তৃতা দিতে পারতেন, কিন্তু দেননি। এবং ওবায়দুল কাদেরের নামটাও উচ্চারণ কেউ করেন না। কিন্তু ওবায়দুল কাদের এই 15 বছরে শুধু সুবিধাই নেননি, চরম একটা স্বার্থপর এবং বলা যায় একটা নোংরা প্রকৃতির মানুষ। দলের নেতারাও তাকে দেখতে পারে না, এত হীন মনোবৃত্তি সম্পন্ন। পা চাটতে চাটতে এমন অবস্থা, শেষের দিকেও শেখ হাসিনা কি চিন্তা করবে, কি তাকে সঠিক তথ্য দেবে? তাকে যে আরো বলে যে জামাত শিবিরের বাচ্চাদের বা গণঅভ্যুত্থানের কোটার আন্দোলনকারীদের শায়েস্তা করতে ছাত্রলীগই যথেষ্ট, আরো উস্কানিমূলক কঠোর অবস্থানে ছিলেন। এই একটা সালমান এফ রহমান, আনিসুল হক, এই লোকগুলি আরো ডুবাই দিয়ে এখন ক্ষমতা তো রাখতে পারলো না, কলকাতায় পালায় গেছে কোনো কায়দায়। আর সেই কোথায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের
রেগুলার চেক আপ, 2 মাস 3 মাস পর পর সরকারি টাকায় যে চেক আপ, সেই চেক আপ তার হয় না। সেখানে রাজনৈতিক উদ্বাস্তু হয়ে এখন আছে মুমূর্ষু অবস্থায়। আল্লাহ তাকে হায়াত দিক, মানে বেঁচে থাক, বেঁচে থেকে আরো যন্ত্রণাগুলো দেখুক, সেটা চাই। কিন্তু তার দুরবস্থাটা দেখেন, সে নিজে কিভাবে তাচ্ছিল্য করত। হ্যাঁ, তারেক রহমান দেখলো না, দেখতে দেখতে 15 বছর, তারেক আসবে কোন বছর? আর একটা জায়গায় দেখতে দেখতে 15 বছর, মানুষ বাঁচে কয় বছর? মানে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে। যাই হোক, তার এই পরিণতি এখন দূর থেকে দেখা ছাড়া আপাতত আমাদের কিছু করার নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।